জনগর্জন সভা অবশ্যই আমরা এটাকে স্বাগত জানাই, খুবই সময় উপযোগী। প্রথম কথা, আমাদের একটা দরকার, আমাদের যে শক্তি তৃণমূল কংগ্রেস যে শক্তি, সেটাকে প্রদর্শিত করার একটা খুব দরকার আছে। কারণ বিভিন্ন জায়গায় নানান অপপ্রচার, নানান কিছু সেই সমস্ত চলছে, নানান কুচক্র, বিভিন্ন ধরনের অপপ্রচার, সেগুলোর বিরুদ্ধে জনগর্জন সভার গুরুত্ব আমি মনে করি অনেক বেশি। এবং এখানে আমি আমাদের গয়েশপুরের তরফ থেকে বলতে চাই, আমরা সর্বশক্তি দিয়ে আমরা জনগর্জন সভায় উপস্থিত থাকব এবং জনগর্জন যাতে জনগর্জনের মতো হয়, দিল্লি যেন সে তার জন্য কাঁপে, সে ব্যবস্থা আমরা করব। কিছুদিন আগে দেখা গেল সন্দেশখালী বিষয়টা লোকসভাতে কি এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে? কিছুই হবে না, সন্দেশখালীতে এটা ক্রিয়েটেড এবং সেটা অনেকটাই এখন উন্মোচন হয়েছে যে কারা কিভাবে এটাকে করেছে। দেখুন, সব জায়গাতে একটা পক্ষ বিপক্ষ থাকে। এখন নরেন্দ্র মোদীর এই দল, বিজেপি সরকার যে কোনো জায়গায় একটা কোনো ইস্যু পেলেই সেখানে ঝাঁপিয়ে পড়ে নানান দালাল ধরে কিছু লোকজনকে নিয়ে তারা একটা উৎপাত অশান্তি করে। কিছু লোক আছে যে এই নারীদের প্রতি এই হচ্ছে, সব শ্লীলতাহানি হচ্ছে, পশ্চিমবঙ্গের সব নারীদের ওপর শ্লীলতাহানি হচ্ছে। কারণ এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে চাপটা এরা সামলাতে পারছে না। এই যে দিদি যে মহিলাদের জন্য যা করেছে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নয়, সব ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে যা যা করেছে, সেই চাপটা এরা সামলাতে পারছে না, যার জন্য একটা বদনাম একটা জায়গায় করছে। কিন্তু সেটাও এখন সামনাসামনি এসে গেছে, ওতে আমাদের কিচ্ছু যায় আসে। আজকে দেখা গেল তৃণমূলের বিধায়ক তাপস রায় দল ছাড়লো, এতে কি কোনো লোকসভার প্রভাব পড়বে ভোটে? না, আমি মনে করি না। দেখুন, দলের ঊর্ধ্বে কেউ না। আমাদের মাননীয় বিধায়ক, তাকে আমরা সম্মান শ্রদ্ধা করি। একটা সংসারে অনেক রকম অশান্তি হতেই পারে, এর আগেও আমরা দেখেছি বিগত দিনে অনেকে রুষ্ট হয়েছেন। এবং সেটা কিন্তু আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, মমতা ব্যানার্জির জন্য নয়, নিজেদের মধ্যে লড়াই। এই আজকে আমি এখানে আছি, আমার সঙ্গে আমার ভাইস চেয়ারম্যান বা আমার কাউন্সিলরের সঙ্গে লড়াই হতেই পারে। তার জন্য কেউ যদি মনে করেন দল ছেড়ে দেবো, এই করে দেবো, তার দায়িত্ব মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস না। আমার মনে হয় সুবুদ্ধির উদয় হবে, কারণ দল ছাড়া অনেকেই গেছেন এবং অন্য দলে জয়েন করেছেন। ওদেরও একটা টোপ, ওদেরও নানান প্রতিশ্রুতি, সে সবাইকেই দিয়ে থাকে। আমাকেও গতবারে দিয়েছিল, বলতে দ্বিধা নেই। কিন্তু দল হচ্ছে, যে শক্তিটা দলের আছে বা যে শক্তিটা আমাদের দলের মধ্যে থেকে আমরা প্রদর্শন করতে পারবো। ব্যক্তিগতভাবে কেউ চলে গেলে, যদি যায়, এখনো জানি না, ইস্তফা দিয়েছেন হয়তো, কিন্তু হয়তো বলতে পারেন আমি দলে আছি। তো এগুলো নিজেদের মধ্যে একটা অন্তর্কলহ, একটা সংসারে থাকতে গেলে হবেই। আপনারও দুই ভাইয়ের মধ্যে লড়াই হয়, কিন্তু আমি মনে করি যে আবার দেখবেন লড়াইয়ের সময় সব এক। এক্ষেত্রে কোনো কি মার্জিন কমবে বলে মনে হচ্ছে লোকসভা? আমার মনে হয় আর মানুষে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে দেখে, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে। কৃষ্ণনগরে কিন্তু প্রধানমন্ত্রী এসে বলেছে 42-42। কতটা ওসবের কোনো সার বত্তা নেই। কারণ আমিও এখানে বসে বলতে পারি যে 42-47 বলতে পারি। এরা মূর্খের রাজত্বে বাস করছে। ওই 200 পার করে দিয়েছে একবার, অমুক করে দিয়েছে, তমুক করে দিয়েছে। তো 6টা সিট থেকে 7টা সিটের বেশি পাবে না। তারপরে কিন্তু আপনি আপনার এই ঘুম নিয়ে আর এই নিয়ে এসে ধরবেন আমাদের। কারণ এরা বলে এসব করে
আবার কয়েকদিন গর্তে ঢুকে যাবে, আবার সেই 26-এর আগে, আমি আগেই বলে দিচ্ছি, আবার আসবে, আবার বেরোবে, নানান কুচক্র করবে, এরম সন্দেশখালি আরও ঘটাবে, করে বলবে তৃণমূল খারাপ। এতে কোনো বলছেন প্রভাব পড়বে না? কিচ্ছু হবে না। আমরা তো জানি, আমরা তো আজকে থেকে দলটা করছি না, আমিও এরম চলে যাচ্ছিলাম অনেকবার, কিন্তু ভেবেচিন্তে দেখেছি যে আমার গতি নেই, উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের মতো নেতা নেত্রীর কোনো আইডেন্টিটি নেই। আমি তো এখনো বলছি, আমার দলের বড় বড় নেতাকে আমি দেখেছি, মমতা ব্যানার্জি ওই একটাই ছাতা আমাদের। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এদের ছাড়া, দলের যারা পদাধিকারী তাদের ছাড়া এই আমাদের মতো নেতা নেতাদের কোনো এফেক্ট করে না। নিজেরাই পচা পুকুরে পা দিচ্ছেন। শেষ প্রশ্ন, জনতার দরবারের মাধ্যমে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন জনগণের জন্য? লাস্ট, জনগণের জন্যে আমরা প্রথমে একত্রিত হয়ে আমরা বলবো যে সবাইকে ওই মঞ্চে নিয়ে যেতে, সেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এর মধ্যে কিছুটা বার্তা তাদের দেবো যে আমরা তো ব্যবস্থা করবই দলগতভাবে একসঙ্গে নিয়ে যাওয়ার, কিন্তু এর মধ্যেই শুনছি ট্রেন বন্ধ করে দেবে। বিজেপি সরকারের নানান পন্থা আছে, তো সেগুলো তারা অ্যাডাপ্ট করবে, কিন্তু আমরা প্রথম বার্তা হচ্ছে যেখানে যেভাবেই থাকেন সবাইকে সেদিন আমরা আন্তরিকভাবে মমতা ব্যানার্জির জন্যে আমরা সেখানে উপস্থিত হব।